আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তা জানা থাকলে এখন আর বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে হবে না বা নষ্ট হবে না। যারা এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন তারা জানেন এর স্বাদ কীরকম। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি রাত্রের বেঁচে যাওয়া কিছু ভাত নিয়ে নিয়েছি। এখন এই ভাতটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। ভাতটাকে 3টা ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি এখন এখানে কিছু ফুড কালার অ্যাড করব। এই বড় প্লেটের ভাতগুলো আমি সাদাই রাখবো, আর দুটো যে প্লেটে আমি ভাত দিয়েছি এই প্লেটে একটার মধ্যে আমি সবুজ রং দিয়ে দেব আর আরেকটার মধ্যে আমি লাল রং দিয়ে দেব। এখন এই রঙগুলো আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ফুড কালার না দিয়ে আপনারা সম্পূর্ণ সাদাও রাখতে পারেন, তবে ফুড কালার দিলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর হয়। এখন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দিয়ে দেব। তো এগুলোকে আমি রোদ্রে দেখুন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর বর্তমানে যেরকম রোদ পড়েছে, একদিনের রোদ্রেই কিন্তু আপনার এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। এখানে আমি ভাজা চীনা বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি, আর এখানে নিয়েছি হাফ চা চামচের থেকেও কম বিট লবণ, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণের গুঁড়ো মরিচ। এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর আমরা যে ভাতগুলো শুকিয়ে রেখেছিলাম এই সব শুকনো ভাতগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলায় আমি অলরেডি তেল গরম দিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমরা এই শুকনো ভাতগুলো দিয়ে দেব। আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে কিন্তু এগুলো শক্ত থেকে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের এই ভাতটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। ভালোভাবে তেলটা ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে আমি সব ভাতগুলোকে ভেজে নেব। ভাতটাকে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা কয়েক মাস এটাকে সংরক্ষণ করে রাখতে পারো। বন্ধুরা, রাতের বেঁচে যাওয়া ভাত নষ্ট না করে তোমরাও কিন্তু এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারো। সেই রসুন কুচিটা এখন এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তবে একেবারে কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু রসুনটা তেতো হয়ে যাবে। তো দেখুন কীরকম অবস্থায় আমি রসুনটাকে তুলে নিচ্ছি। এখন আমরা যে ভাতটা ভেজে রেখেছিলাম সেই ভাতটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এই ভাতের মধ্যে এখন আমি দিয়ে দেব প্রথমে ভাজা চীনাবাদামগুলো। আর এই চীনাবাদামটা দিয়ে দেওয়ার পরে আমরা এই ভেজে রাখা ভাতের সাথে চীনাবাদামটা ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব ভেজে রাখা রসুন। এই রসুনটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে মেশানোর পরে এখন আমি দিয়ে দেব সেই গুঁড়ো মরিচ দিয়ে মেখে রাখা বিট লবণ। আর এই বিট লবণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে এমনভাবে মেশাতে হবে যেন সব কিছুর সাথে এই মরিচ ও লবণটা ভালোভাবে মিশে যায়। আর এরকম অবস্থায় একটা কাচের জারে তোমরা এগুলোকে রেখে কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত রেখে দিতে পারো। এতে কিন্তু এগুলো একই রকম মুচমুচে থাকবে। আশা করছি আর কারো বেঁচে যাওয়া ভাত নষ্ট হবে না। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।